এক মিনিট। বড় বৌদি, তোমাকে একটা কথা বলি। বলো। তোমার বৌমা মানে ঘটক দিদির মুকুটে কিন্তু নতুন নতুন পালক যোগ হচ্ছে। হ্যাঁ, এইবার তুমি দেখবে কখন কোন দিন কোথায় গিয়ে ইন্টারভিউ দিচ্ছে, সকাল সকাল বেরিয়ে যাচ্ছে, আর তুমি কি করছো? সকালে উঠে খাটাখাটুনি করে ওর মুখের সামনে ভাত রান্না করে দিচ্ছ। হ্যাঁ, এবারে তোমাকে দেখার কেউ নেই, উল্টে দেখো তোমার খাটাখাটুনি কত বেড়ে যাবে, দেখে নিও। কথা বলেছো? এই যে ঘটক দিদি, তুমি কিন্তু এটা ভেবো না যে তুমি সকাল সকাল ইন্টারভিউ দিতে যাবে আর তুমি মুখের কাছে আমি তোমার ভাত রান্না করে দেবো। কি আশ্চর্য বাবা, হ্যাঁ কি বলছো তুমি? তুমি যদি তোমার ছেলেকে দিতে পারো, আমাদের দিতে বলো, তাহলে ওকে কেন নয়? না না বাবা, কাকিমাকে আমার জন্য এসব করে দিতে হবে না। এই বাড়িতে ভাতের জোগান যাতে কখনো না কমে, সেই জন্য মা লক্ষ্মী যদি কোনো রোজগারের ব্যবস্থা করেন, তাহলে এর থেকে ভালো আর কি হতে পারে বলো? কাকিমা, আপনি শুধু আশীর্বাদ করুন যেন কিছু একটা ব্যবস্থা আমরা করতে পারি। কি হলোটা কি? ও তো আশীর্বাদ চাইছে, তো আশীর্বাদটা করে দাও না। এটা খোলো, এটা খোলো, খোলো খোলো খোলো, আশীর্বাদটা পড়িয়ে দাও। জয় হোক মা। বাবা তুমি এটা রাখো, এই টাকাগুলো দিয়ে যতটুকু টাকা শোধ করা যায় তুমি করে দিও। যে বাবা তার সন্তানের হাত থেকে টাকা নেয় ধার শোধ করবার জন্য, তার বড় কষ্ট রে। মানে আমার না মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে। তুই এত বড় একটা প্রতিযোগিতায় জিতলি, কোথায় আমরা তোকে সবাই মিলে উপহার দেব তা না। তুই না এই টাকাটা রাখ, তুই নিজের শখ আহ্লাদ মেটাস। না না, আমরা তো তোকে কোনো কিছু কোনোদিন দিতে পারিনি। এই তুই রাখ মা, তুই এলি, আমাদের বাড়িটা ফিরিয়ে দিলি, আবার এই টাকা। না না মা, আমি নিতে পারব। বাবা, আমি তো আমার শখই পূরণ করছি বলো। আমার তো একটাই শখ, একটাই আহ্লাদ, আমার বাবার মাথায় যেন কোনো দেনার দায় না থাকে। তোমার মনে আছে তুমি সেই মহাভারতের গল্প বলছিলে আমাদের? সবচেয়ে সুখী মানুষ সেই যার কোনো দেনার দায় নেই। আমি চাই আমার পরিবার, আমার বাবার মাথায় যেন কোনো দেনার দায় না থাকে। আমার এক বাবাকে সারা জীবন দেখেছি, অভাবে দেনায় মানুষটা এই জীবন ছেড়েই চলে গেল। আমি দাঁড়িয়ে থেকেও কিচ্ছু করতে পারবো না, কিন্তু আমার আরেক বাবা কষ্ট পাবে, আমি সেটা কোনোভাবেই সহ্য করতে পারবো না। আমার ঘটক দিদি, আমার মা। আচ্ছা, আমি একটা কথা বলছিলাম, মানে আনন্দ দুঃখ সবই যখন হচ্ছে, তার সঙ্গে একটু পাঁঠার মাংস হোক, মানে সেলিব্রেট করার জন্য। কি হলো বাবা, শরীর খারাপ করছে তোমার? ও বাবা, কি হলো তোমার?
জামাইকে দেখছো আমার? এই আগে মোর পাটার মাংসর মাথায় এসেছে, যতক্ষণ না পাবে ততক্ষণ ছাড়বে না। পাটার মাংস আদায় করেই ছাড়বে। 870 টাকা পাটার কিলো। ভাবতে পারছি না, এবার মনে নেই নবমীতে এই জামাই পাটার মাংস খাবো, পাটার মাংস খাবো বলে 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 পাটার মাংস আদায় করে ছাড়লো। আবার পাটার মাংস, বাবা! আজকে আমি পাঁঠার মাংস খাবই। সেটা যদি না হয় তাহলে কিন্তু আমি সবাইকে বলে দিতে বাধ্য হব যে আপনি যে গ্লাসে ঢুকুঢুকু করেছিলেন সেই গ্লাসেই মাও ঢুকুঢুকু করেছিল। না বাবা না, আজকে কিন্তু একটা টুইস্ট আছে। আজকে মাংসটা আমি খাওয়াবো। না, অবজেকশন। এই ব্যাপারে আমার কিছু বলার আছে। দেখো, এতগুলো লোককে তুমি একা খাওয়াবে কেন? তাছাড়া ঘটক দিদি ফাটাফাটি ব্যাপার করেছে, ঘটক দিদি জয়ী হয়েছে, তার একটা সেলিব্রেশন হবে না? আমরা সবাই মিলে কন্ট্রিবিউট করবো। কি রে, কি বলিস? ঠিক, একদম ঠিক। আমরা সবাই একটু একটু করে দেবো, আর বাকিটা তুমি দেবে জামাই, ঠিক আছে? দাও দেখি। জানতাম আমার থেকেই চাইবি। দাও। ঠিক আছে, আমি বাকি টাকাটা আমার টাকা আর ব্যাগটা আমি নিয়ে আসছি। হ্যাঁ, যা যা যা, দেরি করিস না। 5 আমার 2। আরে হিসেব করতে হবে না, যা। এই চল। বাবা, এই যা টাকা উঠেছে আর আমি দিলে পরে মোটামুটি 1.5 কিলো মাংস হয়ে যাবে। হ্যাঁ, সেটা যথেষ্ট। যাই, আমি গিয়ে মাংসটা নিয়ে আসি। আর শালাবাবু, বুঝে গেছি, আমাকে যোগাযোগ করতে হবে, তাই তো? তোর বউ আজকে ইউনিক পিঠে বানিয়ে রান্নার ঠাকুরের প্রাইজ পেলো, ফেমাস হয়ে গেল, তা আমরাই বা তোর হাতের মাংস কেন খেতে যাব? আমরা বড় বৌদি আজকে প্রাইজ পাওয়া রান্নার ঠাকুরের হাতের মাংস খাবো। বৌমার হাতের মাংস খেয়ে খেয়ে তো আমাদের মুখ পচে গেছে, তা আজ না হয় একটু অন্য স্বাদের মাংস খেয়ে দেখি তোর বউয়ের হাতে। পিসিমণি, ও পিঠে পুলি উৎসবে পিঠে বানিয়ে পুরস্কার পেয়েছে, মাটন বানিয়ে না। ওটা ও জানে না ঠিকঠাক। আস্তে আস্তে শিখে নেবে, তারপর না হয় রান্না করবে। কেন রে বুম্বা, ও তো পিঠে পুলিই জানতো না, সেটা না জেনে বানিয়ে ফেললো, পুরস্কার পেয়ে গেল, আর মাংস বানাতে পারবে না, হয় নাকি? তো কতটা কি জানে সেটাও তো আমার দেখা উচিত না? বানাক। না না, কি হচ্ছেটা কি বাবা? না না, আমি এটা জানি যে বাড়িতে নতুন বউ এলে শাশুড়িরা একটু র্যাগিং ট্যাগিং করে। না, সেসব তো অনেক আগে হয়ে গেছে। ও আসার পর থেকেই শুরু করেছিল এই দুজন মিলে। হ্যাঁ, সেসব তো অতীত। এখন আবার রান্না পারে কি পারে না সেই সব নিয়ে কেন কুটকাটালি করছো বলো দেখি? এই তো দেখলে যে কত কষ্ট করে অতগুলো প্রতিযোগীর মধ্যে দিয়ে গিয়ে ও জিতলো, কত কষ্ট করে ওই পিঠে পুলি বানালো, ইউনিক পিঠে পুলি। হ্যাঁ, সবাই ওকে সাহস দিল, বাহবা দিল। ওই প্রতিযোগিতায় জিতে ফিরে এখন হাত পুড়িয়ে এসে আমাদের জন্য রান্না করবে? কখনো না। এই বুম্বা, যা, তুই রান্না করবি, যা। আমি কিন্তু যদি তোমার জায়গায় থাকতাম তাহলে আজকে মাংস খেতামই না, ঘটক দিদি রান্না না করলে। তোমারও তো এই করা উচিত। করা উচিত বল? ঠিক আছে, বুম্বা যদি মাংস রান্না করে আমিও খাবো না। কর, আর তোরা মাংস খা, আমি আর ঠাকুরজি আমরা কেউ খাবো। আচ্ছা তো ঠিক আছে কাকিমা, আমি করবো মাংস, কোনো অসুবিধা নেই, আমি করতে পারবো। বাবা, আমি পারবো করতে। বলছি কি, এই রিস্কটা নেওয়ার কোনো প্রয়োজন নেই। মানে আগে ভালো করে দেখো, কয়েকদিন দেখার পর বানিও। এই পরে একদিন করলে কিন্তু আজ আমরা খাবো না, এই কথাটা কিন্তু তুমি মনে রাখো ঘটক দিদি। হ্যাঁ না না কাকিমা, আমি আজই রান্না করব। এমনিতে তো অনেক দিন আমরা ভালো কিছু খাইনি বলো, আর কাকিমা তো আমার হাতে রান্না ছাড়া খাবেন না বলছেন। তাহলে আমি আজকে রান্না করি। আমি জানি আমি খুব একটা ভালো রান্না করতে পারি না, কিন্তু উকিল বাবু আমি তো চেষ্টা করতেই পারি, বলুন। এই বাবা, এইসব কি করছো বলো দেখি? হ্যাঁ, তুমি মান্তুর কথায় নাচছো। আরে বুঝতে পারছো না, হিতে বিপরীত হয়ে যেতে পারে। উফ বাবা, এই বুম্মা তোর মা কি করছে, আমার আর ভাল লাগছে না, ভাল লাগছে না। বৌদি, তুমি আমার কথায় নাচছো? আরে না না, আমি কারুর কথায় নাচছি না। ঘটক দিদি মাংস করলে তবেই আমরা খাবো, নইলে খাবো না, ব্যাস এটাই আমার সিদ্ধান্ত।
আজকে আবার মাংস খাবো। এই তো শালা বাবু চলে গেছে। কি হলো? কি হলো? তুমি এখনো যাওনি রান্না করে? এই চলো চলো, মাংস রান্না করতে হবে, দেরি হয়ে যাবে। তুই ইন্দা কি হলো? আজকে মাংসটা আমি রান্না করব। এই পুড়ে গেল। হ্যাঁ, ঘটক দিদি খুব ভালো রান্না করবে, আমি তোকে আচ্ছা আমি প্রসেসটা দেখিয়ে দিয়ে আসি, চল। না বুম্বা, তোমাকে তো দেখাতে দেব না আমরা। উকিল বাবু, আমিও চাই না আপনি আমাকে রান্নাটা দেখিয়ে দেন। আমি নিজেই করতে পারবো। ও প্রাইজ পাওয়া রান্নার ঠাকুর, ও ঠিক করে দেবে। হ্যাঁ, অত চিন্তা করতে হবে না। মা, এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। বলছি ঘটক দিদি, তুমি তো মাংস রান্না টান্না করোনি, আমি একটু দেখিয়ে দিই, ভালোই হবে আর কি। ঠিক আছে, দেখিয়ে দিতেই পারি, কিন্তু দেখালে আমি খাবো না। না, আচ্ছা আমি শাশুড়ি হয়ে যদি একটা দিন আমার বৌমার হাতে রান্না করা মাংস খেতে যাই, এখন কি সেটা কি খুব অন্যায়? সত্যিই তো বুম্বা, তোরা কিন্তু আমার বড় বৌদিকে এইভাবে বঞ্চিত করতে পারিস না। বড় বৌমা, তোমার কপালে যদি তোমারই মতন একজন শাশুড়ি জুটতো তাহলে কি হতো একবার ভেবে দেখো তো। সে তো মা, তোমার কপালেও ঘটক দিদির মতো একটা বৌমা জুটলে কি হতো সেটাও একটু ভেবে দেখো। পড়তে যেতাম। আরে এই লাঠি দিয়ে কি হবে? পাহারা দেওয়া হবে, আমি আর বড় বৌদি পাহারা দেব। ঘটক দিদি, তুমি রান্নাঘরে যাও, আমি আর ঠাকুরজি বাইরে পাহারা দেবো দাঁড়িয়ে দাঁড়িয়ে। এত কষ্ট করে সবার টাকা দিয়ে আনা মাংস নষ্ট হলে তো সব শেষ। আমি তো সত্যি পারি না, কিন্তু আজ কারোর সাহায্য আমি নেবই না, উকিল বাবুরও না। ঘটকালি পারলে রান্নাও পারবো। তোকে পারতেই হবে দিদি। কি হচ্ছে বাবা? কাশি হচ্ছে, কাশি। জল লাগবে তো, রান্নাঘরের ভেতরেই জল আছে, আমি জল নিয়ে আসছি। তুমি জানো তো আমি জল আনতে। হ্যাঁ, তুমি ভালো করে জল আনতে। কাব্য, রান্নাঘরে তো যাওয়া যাবে না, তাহলে তো বড় বৌদি মাংস রান্না খাবে না। এটা কি হচ্ছে? জল আমাদের দিতেই হবে, ভেতরে যেতেই হবে। কি লাগবে বাবা? কি লাগবে? কি লাগবে বলো? বাবা, আমার না খুব চা চেষ্টা পেয়েছে, না তো কি কমবেই না, একটু ভেতরে যেতে দাও। আচ্ছা, প্রথমে কাশি, তারপরে চা, তাই না কিপটে বুড়া? হ্যাঁ,
বলছি একবার চাই। ওই দেখো বড় বৌদি, ওদিকে দেখো। আরে তোমার মুখে আমি ইশারা করছি। আরে বাবা শাশুড়ি ট্রেন চলছে। এদের সবাইকে বার করো বড় বৌদি, এদের সবাইকে বার করো। যাও, আই বাবা। ছাপলাই করছে। উকিল বাবু তো এই ঝুড়িটার দিকে ইশারা করলো, তার মানে এই ঝুড়িতে যা যা আছে সবকিছু দিয়ে রান্নাটা করতে হবে। আমি তো কোনো সাহায্য নিতেই চাইছিলাম না, জোর করে শুধু আমাকে সাহায্য করে দেবে, কিন্তু ওই দিকে কি একটা ইশারা করছিল। ও এইটা, কমলা লেবু, কিন্তু কমলা লেবু মাংসটা দেয়? উনি বলেছেন মানে নিশ্চয়ই দিতে হবে। হ্যালো, হ্যাঁ আমি হ্যাঁ ব্যাংক থেকে, হ্যাঁ বলুন। হ্যাঁ পেপার গোল্ড, হ্যাঁ পেপার গোল্ড ভাঙিয়ে শোনার কথা তো আমি বলেছিলাম। হ্যাঁ না আমি বলছি যে দিতি মানে মানে আর একজনের নামে করা আছে, সে গেলে হবে না, আসল মালিককে যেতে হবে। না এইটা আজকে কিছুতেই সম্ভব না। হ্যাঁ না, যে আসল মালিক সেটা বড় কাজে মন দিয়ে মানে সেই কাজটা করছে আর হ্যাঁ না, আজকেও যেতেই পারবে না। না হ্যাঁ 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 কি বলছেন আপনি? আজকে না গেলে পেপার গোল্ড সোনা সব সব মানে ব্যাংকের আন্ডারে চলে যাবে, যে আসল মালিক সে কিছু পাবে না? কি বাবা শুনলে তো কি না, তুমি কি করে শুনবে? তো উল্টো দিক দিয়ে বললো, তুমি যদি আজকের মধ্যে না যাও না, তোমার ওই পেপার গোল্ডে যা যা সোনা করছি তো আছে সব চলে যাবে। বলো এবার কি করবে? আমি যাবো গিফটে পুরো, আমি যেতে পারবো না 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 না, বড় বৌদি তো এখান থেকে কোথাও যাবে না। বাবা তুমি কোনটা করবে ঠিক করে নাও। তুমি পাহারা দেবে না ব্যাংকে গিয়ে তুমি ওই পেপার গুলো নিয়ে আসবে, তুমি ঠিক করো। পাহারা, বড় বৌদি পাহারা। পাহারা পেপার গোল্ড পাহারা। দেশলাইটা কোথায় গেল?
বড় বৌদি আমি তোমাকে বলছি, তুমি যদি এখান থেকে চলে যাও মাংস রান্নার আগে, তাহলেই কিন্তু বুম্বা রান্নাঘরে ঢুকে ঘটক দিদিকে সাহায্য করবে। ব্যাস হয়ে গেল। বাবা মনে রাখো কিন্তু আমায় বলেছে 5 মিনিটের মধ্যে ব্যাংকে যেতে হবে, নাহলে সমস্ত পেপার গোল্ড ব্যাংকের আন্ডারে চলে যাবে। কিচ্ছু পাবে না। ও ঠাকুরজি, না তুমি এখানে পাহারাতেই থাকবে। হ্যাঁ ঠাকুরজি, আমি তুই একটু গুনে যাও না যাবো ঠাকুরজি, তুমি একটু সামলে নাও না, তুমি বুম্বাকে ঢুকতে দিও না। আমার লক্ষ্মী শোনেন ঠাকুরজি, আমি যাবো আর আসবো। না না বলছি যে বাবা মাকে নিয়ে চলে গেলেই আমি কি করে কোনো একটা উপায়ে পিসিকে নিয়ে সাইডে চলে যাবো, ঠিক আছে? তুমি সেই ফাঁকে গিয়ে রান্নাঘরে ঢুকিয়ে ঘটক দিদিকে সব বুঝিয়ে দিও। তুই না, তুমি জানোই না কেজি ও যা জেদি মেয়ে। একবার যখন বলেছে আমায় রান্নাঘরে ঢুকতে দেবে না, ঢুকতে দিলে হয়। পিসিমণি বলছি আমার একটা দেশলাই লাগবে। হ্যাঁ কাকিমা, বাবা, তোমরা এখন কোথায় যাচ্ছ? ঘটক দিদি, তোমার সেই পেপার গোল্ডের কথা মনে আছে? আমাকে না ব্যাংক থেকে ডাকছে, নিয়ে আসার জন্য যাবো। কাকিমা এখন তো রাত 8টা বাজছে, এখন কি করে ব্যাংক খোলা থাকবে? কিপটে বুড়া! এই বেরো এখান থেকে, বেরাও বলছি, বেরাও 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 বেরাও। এই নাও দেশলাই। ঠাকুরজি, এরা ফাঁদ পাতা শুরু করেছে, বুঝতে পেরেছো? তোমার পোস্টিং এবার থেকে হবে রান্নাঘরের ভেতরে। তুমি যাও, রান্নাঘরের ভেতরটা সামলাও, আমি বাইরেটা দেখছি। এই সুযোগ, যাই নিজের হাতে গিয়ে মাংসটা নষ্ট করে দিয়ে আসি। দাঁড়াও তো, দাঁড়াও, কি করছো এটা? হ্যাঁ, মাংসের মধ্যে সব মশলাগুলোকে দিয়ে একটা খিচুড়ি ঘন্ট, এরকম ভাবে মাংস রান্না হয় না ঘটক দিদি। এই মাংস কেউ মুখে তুলতে পারবে বলে তোমার মনে হয়? তার থেকে তুমি বরং একটা কাজ করো, তুমি ওদিকের কাজ ছাড়ো, আমি মাংসটা রান্না করে দিচ্ছি। আর শোনো, আমি যে মাংসটা রান্না করছি এটা তুমি কাউকে বলে ফেলো না যেন। হ্যাঁ, এই যদি থাকতো আমার বৌমা তানিয়া, দেখতে মাংস বলো পিঠে বলো তোমার দ্বারাই তো এগুলো কিচ্ছু হয় না, কিন্তু আমার তানিয়ার এগুলো বাঁ হাতের খেল। যাও যাও, সরো সরো দেখি, তুমি ওদিকটা যাও, আমাকে করতে দাও, যাও তো, যাও যাও। হ্যাঁ, তানিয়া বৌদি কুণালদার তো অনেকদিন কোনো খবরও নেই। উকিল বাবুর বুকে ছুরি লাগার পর যে ওদের উপর একবারও সন্দেহ হয়নি তাও না, কিন্তু তালে বলে তো কোনো খোঁজই নেওয়া হয়নি। আবার না কোনো ফোন দিয়ে আটে ওরা। পিসিমণি, এতটা নুন মাংসতে দিলে না, মাংস আর নুন দুটোই কিন্তু নষ্ট হয়ে যাবে। তার থেকে বরং তুমি এটা এখানে দিও। আর একটা কাজ করো, দাঁড়াও, এই নাও, এটা ধরো ধরো ধরো। আরে বাবা ধরো না, এইটা হচ্ছে লেবু। লেবুগুলো ভালো করে কেটে তুমি বরং একটু শরবত বানিয়ে নাও, আর বাড়ির সকলকে তুমি খাওয়া। এতে কি হবে বলো তো? বাড়ির সকলের পেটও ঠান্ডা হবে, আর তার সাথে সাথে তোমার মাথাটাও ঠান্ডা হবে।
কি বলতো পিসিমণি, আমরা অনেক কষ্ট করে মাংসটা কিনেছি, এটা দয়া করে তুমি নষ্ট করার চেষ্টা করো না। হয়ে গেছে আমার তোমার রান্না করা মাংস নষ্ট করতে। মনে হয়েছিল মাংসটা থেকে নুন কম হয়েছে, তাই একটু নুন দিচ্ছিলাম। মানুষের ভালো করতে নেই। এ তো আমি চেষ্টা করেও সাকসেসফুল হলাম না। মাংসে কমলা লেবুর রস চিপে দিচ্ছে, এই মেয়ে কিচ্ছু জানে না। ওই মাংস বাড়িতে কেউ এমনি মুখে দিতে পারবে না। যাক বাবা, আমাকে আর কষ্ট করে নষ্ট করতে হলো না। নাও নাও ঘটক দিদি, তাড়াতাড়ি সবাইকে দাও, কতক্ষণ আর বসে থাকবো? দারুণ হয়েছে নিশ্চয়ই, প্রাইজ পাওয়া রান্না, ঠাকুরের হাতের রান্না। তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও। দাও দাও। বাবা, তুমি একবার খেয়ে বলো না কেমন হয়েছে। হ্যাঁ বলো বলো, তুমি খেয়ে বলো। দিদি, এ মাংস তো মুখে তোলার যোগ্য হয়নি। ছি 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 ছি, এটা কি করলি তুই? বলছি, খাওয়া কি একদমই যাচ্ছে না? মানে কি কি ভুল হয়েছে? মানে নুনটা বেশি বা কম, ঝাল বেশি হয়েছে, কি হয়েছে? দাদা আর কি বলবে, বলবো তো আমি বলছি। আসলে কি হয়েছে জানো ব্যাপারটা? ওই কাকে দিয়েছো রাজার পাট, যে মেয়েটা হাতা খুন্তি ভালো করে ধরতে শিখলো না এখনো, সে করবে পাঁঠার মাংস রান্না। সত্যি বড় বৌদি, আমাকে তো তুমি দায়িত্বটা দিয়েছিলে, রান্নাঘরের ভেতরের ডিউটি তো আমারই ছিল। তা আমি তো দেখেছি
ওর রান্না করার পদ্ধতি, ওর সমস্ত কীর্তি আমার দেখা হয়ে গেছে। লেবুর মানে পাতি লেবুর নয় গো, কমলা লেবুর রস নিংড়ে পাটার মাংস কষাচ্ছে। আর তুমি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে, আটকাতে পারলে না বৌদিদিকে? কেন রে কাজু, তোর কি মনে হয় আমার মাথাটা একেবারেই খারাপ? এত বড় একটা কেলেঙ্কারি হচ্ছে দেখে আমি কিছু বলবো না, চুপ করে দাঁড়িয়ে থাকবো? যদিও আমি জানি ওই মেয়েকে সাহায্য করলে আমার বড় বৌদি মনে কষ্ট পাবে, তাও আমি কিন্তু ওকে বারণ করার চেষ্টাই করেছিলাম। কিন্তু ওই যে বলে কপালে নেই তো ঘি ছকছকালে হবে কি, ও মেয়ে কি কথা শোনার মেয়ে গো বড় বৌদি, ও কোনো কথা শুনলো আমার? ঘটক দিদি মোটেও এরকম অবাধ্য নয়, তুমি বললে নিশ্চয়ই শুনতো। না রে, ওই মেয়েকে বাবারে বাছারে করে বললেও আমার কথা শুনতো না। ও তো আমাকে নিজের মহাশত্রু ভাবে, তাই না? সব সময় ভাবে আমি শুধু ওর ক্ষতিই করতে চাইছি। যেমন আজকে ভাবলো যে আমি বোধহয় ওর রান্না নষ্ট করে দিতে গেছি। এই যে দেখ না কেমন চুপ করে দাঁড়িয়ে আছে। আজকে যদি আমি একটা মিথ্যে কথা বলতাম, ও আমাকে ছেড়ে কথা বলতো? বেচারি, এতগুলো মিথ্যে কথা বলছি সবার সামনে, মুখে একটা রাও কাটতে পারছে না। ও হরে, আচ্ছা ঠিক আছে, কষ্ট করে আজকে খেয়ে নি, তারপর না হয় দেখা যাবে। ও প্রথমবার বানিয়েছে না। হ্যাঁ হ্যাঁ, আজকে আমরা সবাই খেয়ে নি, দেখো পরের বার বৌদিদি সব থেকে ভালো রান্না করবে, ফাটাফাটি হবে রান্নাটা। হ্যাঁ সে তো ফাটাফাটি হবে, তবে আমাকে একটা কথা বুঝিয়ে বলবি, যে মেয়ে ফলের রস দিয়ে পাঁঠার মাংস কষায় তার রান্না কি করে ফাটাফাটি হতে পারে? তারপর তো দেখবো ওই ফাটাফাটি মাংস রান্নার নামে আম জাম কাঁঠাল তরমুজ এই সব দিয়ে রান্না করা হচ্ছে, আর আমরা সবজি চিবিয়ে চিবিয়ে খাচ্ছি। ঠাকুর, আমি এতগুলো টাকার খাবার এভাবে নষ্ট করে ফেললাম? বড় মুখ করে রান্না করব বলে এত বড় ক্ষতি করে ফেললাম আমি। টাকা নষ্ট হলো, এতগুলো মানুষের রাতের খাওয়া নষ্ট হলো। এটা আমি কি করলাম?